রেডি? তো দেখো আমাদের বুকিং পত্র সব রেডি হয়ে গেছে। আর তোমরা এখনো জানো না যে আমরা কোথায় যাচ্ছি। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সকাল থেকে কিছুই শেয়ার করা হয়নি, কারণ আমার গতকাল এই যে মানে মাঠে এত পরিশ্রম গেছে, খাটাখাটি গেছে, শরীরটা তখন থেকেই খারাপ হয়ে গেছিলো। তো মাকে তারপরে আসতে বলেছিলাম, তো ওটার উপর পা দিচ্ছিস কেন, তুই ওটা কী বোধ হয় না, সব মাই কাজকর্ম সব কিছু করেছে। আর সারাদিন আমি সেইভাবে আজকে মানে বললাম না, শরীর খারাপ হলে কোনো কিছুই ভালো লাগে না। তারপর আবার একটা জায়গায় বেরোবো, একটা বিরাট চাপ। শুধুমাত্র এইসব গোছ গাছগুলো সব করেছি, তারপরে যে রেডি। এখন আমরা বার হবো, আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের জানাবো। এখন বাড়ি থেকে বার হয়ে ভিডিওটা জুড়ে সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। এখন আমরা যাব আমাদের স্টেশন থেকে কাটোয়া হয়ে বর্ধমান থেকে আমাদের ট্রেন। তবে ওখানে যে ভয়ঙ্কর একটা সুখবর এটাই যে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল, আমরা ভেবেছিলাম আমাদের বেড়ানোটাই ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু একটা সুখবর আজকে দেখছি, কালকে থেকে সেই জায়গাটা খুলবে, মানে আবার পর্যটকরা সেখানে যেতে পারবে, এরকম খবর এখনো পর্যন্ত পাচ্ছি। তো যাই, তারপরে দেখি কী হয়। তো চলো সঙ্গে থাকো, আমাদের টোটোও চলে আসবে, টাইম হয়ে গেছে, আর আমরাও সব রেডি। এই দেখুন কত ব্যাগ হয়েছে, 1 2 3 4, ওই একটা 5, এই 5টা ব্যাগ হয়েছে। হ্যাঁ, আর ইনি দাঁত ফুটছেন। 5টা, এই একটা 6টা। ওরে বাবা রে, এত ব্যাগ করলে কি করে হবে? এই টোটো বলতে আসতে এখানে, ওখান থেকে মাও আমরা একই সঙ্গে, কিন্তু মার ট্রেনটা চলে গেল। মায়ের ট্রেন আছে আবার অনেক লেটে। আর আমাদের গেট পড়ে গেছে, আমরা তো ঠিক টাইমে এসেছি। আমাদের ট্রেনে গেট পড়ে গেছে, কিন্তু আমরা চলে যাব কাটোয়ায় গিয়ে। আমরা বর্ধমানের ট্রেনে যখন উঠবো, মায়ের তখন ট্রেন আসবে, মা একাই বসে থাকতে হবে তখন থেকে। ওই যেখানে চলো আমরা এখন কাটোয়া থেকে বর্ধমান যাচ্ছি। আর এই লাইনটা মানে ফার্স্ট টাইম আমি যাচ্ছি, যাইনি, মানে আমাদের জীবনে ফার্স্ট এটা ট্রেন যায়নি, যেটা নতুন, মানে কাটোয়া টু বর্ধমান আমরা কোনোদিন এই লাইনে যাইনি। তো ওর দিকে তো যাওয়ার কথাই ওঠে না, মনে ওঠে না। নতুন পথ ধরে আমরা যাচ্ছি। কাটোয়া থেকে বর্ধমান, এখানে শ্রীখণ্ড মানে খুব ভালো ভালো আমাদের যে প্রাচীন সাহিত্যের আসে না, তাতে নানা যে হ্যাঁ, শ্রীখণ্ড থেকে এই যে ওই যে অট্টহাস সামনে কাটোয়ায়। দেখো আমরা বর্ধমান স্টেশনে বসে আছি, পুরো 2 ঘন্টা ওভার হয়ে গেল। 7টা 5-এ নেমেছি, এখন 9টা 6, 2 ঘন্টা হয়ে গেল। 2 ঘন্টা অনেকক্ষণ এখানে বসেছিলাম, এই যে লাগেজপত্র সব কিছু। আর এই 2 ঘন্টা বসে থাকার সময়তেই আমরা রাত্রের খাবারও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন উঠে আমরা যে সাইডে আমাদের ট্রেন আসবে, মানে আসে আর কি, সেই সাইডটায় যাব। মানে ভাবছিলাম যে কী করে কাটবে সময়টা, পুরো 3 ঘন্টায়। এখন আমাদের রাত্রি 10টায় ট্রেন, তো এখন বাজে 9টা 7, এখনও 1 ঘন্টা। তবে এই 1 ঘন্টা কেটে যাবে, 2 ঘন্টা যতক্ষণ কাটিয়ে ফেলেছি, 1 ঘন্টাও কেটে যাবে। আর আমাদের সঙ্গে আরও যারা যাবে তারাও চলে আসবে, তখন যাই হোক সবাই কথাবার্তা কেটে যাবে আর কি। তো চলো, নতুন জার্নি, মানে এইটা কি 1-1.5 ঘন্টা হলেও অতটা ইয়ে হয় না, কিন্তু টানা অনেকক্ষণ, তো যাই হোক অসুবিধা হয়নি। সব বসেছিলাম, এতক্ষণ বসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, সব করেছি। চলো এতক্ষণ এবার যাই ওইদিকে আমরা। আসো, চলে
ট্রলিটা আমি আনছিলাম, কিন্তু আমি তো আর উঠাতে পারবো না, ওই জন্য আবার অদ্রিজা আয় 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 আয়। একদম সুজা একদম লাস্টে। তো চলো আমরা এখন আমাদের ট্রেনের দিকে যাই।